আমাকে দেখে জেঠু কি রিত তুই তাও আবার বর বেশে। এসব আবার কি নতুন নাটক শুরু করেছো? এখানে কিন্তু কোনো নাটক হচ্ছে না। তুই কি করলি? এভাবে গণবিবাহে বিয়ে করলি মেয়েটাকে? আমি তোমাদের সব পরে বুঝিয়ে বলবো। ও তার মানে তোমরা এখানে এসে লুকিয়েছো, আর লুকিয়ে তোমরা দুজনে বিয়ে করে নিয়েছো। এত লোকজনের মাঝে বিয়ের বেশে মুখ ঢাকা দেখে আমি বুঝতে পারিনি। এখন কিছু করা যাবে না, যা করার পরে করতে হবে। ভগবান, তুই এভাবে বিয়ে করে ফেললি? কাকে বিয়ে করলি তুই? কাকে? বলি নাই একটা বেয়াদব ছেলে, আর তোমরা আস্কারা দিয়ে দিয়ে ওর পরিণতিটা কি করেছো নিজে চোখে দেখো। বিয়ে করে বসেছে। প্রশ্রয় বা আস্কার আমি জানি না, তবে এটা আমার স্থির বিশ্বাস যে নিদান যখন বিয়েটা করেছে তার পেছনে নিশ্চয়ই কোনো সিরিয়াস কারণ রয়েছে। সিরিয়াস কারণ? রিত, বল বল মেয়েটা কে? কাকে বিয়ে করেছিস? এই তুমি কোন মেয়ের কপাল পুড়িয়েছো বলো তো? কার ভবিষ্যৎটা নষ্ট করলে? হ্যাঁ, কে এই মেয়েটা? কে কে এই মেয়েটা? তাই মেয়ে, ঘুমটা তোলো, ঘুমটা তোলো। আমি তোমার মুখ দেখবো, ঘুমটা তোলো। আমি মনে হচ্ছে জানি মেয়েটাকে। তুমি জানাই মেয়েটাকে? কে বলো? তুমি কি করে জানলে ওকে? কি হলো বলো, কে ও? আমি জানি, মানে বুঝতে পারছি, কিন্তু আমি বলতে চাই না। আমি চাই তোমরা নিজেরাই দেখে নাও। বৃন্দা, এই ঘুমটা তুলে দেখো তো মেয়েটাকে। দেখো দেখো। কি করছেন আপনি এভাবে? এ কি কাণ্ড! রিদান, তুই শেষমেশ ডায়মন্ড মন্ডলকে বিয়ে করলি? তার মানে তোর জামাইবাবু ঠিকই বলছিল। দিতে এই ছিল তোর মনে শেষ পর্যন্ত একটা? মা প্লিজ, তুমি ভুল বুঝো না।
ম্যাডাম বলছি এবার তাহলে আমি আসি। ওই ডায়মন্ডের বাবা ফোন করেছিল, বললো বাড়ির কাছাকাছি এসে গেছে। আমি আসি তাহলে। আচ্ছা এসো, কিন্তু কালকে সকাল সকাল চলে আসবে। আর কয়েকটা দিন, তারপর আমার ভোগান্তির দিন শেষ হলে তোমাকে আর এই বাড়িতে আসতে হবে না, বুঝেছো? আমি জানতাম এই ছেলে একদিন আমার মুখ পড়াবে, আমার মাথা হেড করে দেবে। আমি জানতাম। ছোট্ট একটু মাথাটা ঠান্ডা করে নিজেকে কন্ট্রোল কর। যা হবার তা তো হয়ে গেছে, বলো তুমি প্লিজ শান্ত হও, শরীর খারাপ। বৌদি এই ঘটনার পর কি করে শান্ত হওয়া যায় আমায় একটু বুঝিয়ে বলো কি। বাবা বাবা এখন একটু শান্ত হও। আগে ভাবো পাড়ার লোকদের কি বলবে, সবাইকে কি বোঝাবে সেটা ভাবো আগে। হ্যাঁ, পাড়া প্রতিবেশী, সেই পাড়া প্রতিবেশীর সামনে তোমার ছোট ভাই আমার মাথা হেড করে দিয়েছে। একটু বসতে, মাথাটা কি করে বসবো দাদা? আমাকে কি করে হেড করে বসতে বলো তুমি? একটু শান্ত হও, তো রাগারাগি করো না। কাকুমণি, সবাই যখন বলছে একটু শান্ত হও না, এবার তোমার শরীরটা খারাপ করবে, বলো না। হ্যাঁ, এখন তো রাগ করে কোনো লাভ হবে না। এখন এরপর আমরা কি করব? কি করবে মানে? বৃন্দা, ওই ছেলে এ বাড়িতে ঢুকবে না। ও যদি এই বাড়ির চৌকাঠে পা রাখে, আমি ওকে ত্যায্যপুত্র করবো বলে দিলাম। দাদা, আমার সম্পত্তি খানা করি ওই ছেলে পাবে না, আমি তোমায় বলে রাখলাম। এটা কি সম্পত্তি ভাগের আলোচনা করার সময়? এটাই হচ্ছে কারেক্ট টাইম। আসুক ওই ছেলে একবার বাড়িতে, ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো। যাও গিয়ে তারপরে তোমার ওই বউয়ের ভাজা চপ খাও, খেয়ে পেট ভরাও। অপদার্থ বেকার ছেলে একটা। বউ এসব কি বলছে? এটা কি করলি? এটা কি করলি আমার মেয়ে? এটা কি করলি? মেয়েটাকে তুমি বিয়ে করতে হলো এইভাবে? বিয়ে? নীল কি বলছে? কি রিদান বিয়ে করেছে? হ্যাঁ, না না মানে ওই অনিতাদির মেয়ে। আরে বাবা, আমাকে পরিষ্কার করে বলো না, নীল কাকে বিয়ে করেছে? মম, রক্ষাই তো ওই পরাপ্পাও কালকে বিয়ে করেছে। হোয়াট? রিদান অনিতার মেয়ে ডায়মন্ড মন্ডলকে বিয়ে করেছে? আমি এখনো বিশ্বাস করতে পারছি না আমার সত্যি সত্যি বিয়ে হয়ে গেছে। মা বাবা সবাইকে কি কৈফিয়ত দেবো আমি? হালুম হুলুম রিদান আসল বলে না মানলেও আমি তো জানি এই বিয়েটা নকল নয়। মালা, মন্ত্র, অগ্নিসাক্ষী, সিঁদুর সবই যে আসল ছিল, সবই যে সত্যিকারের ছিল, চরম সত্যি। এ কোন গন্ডগোল হলো আমার সাথে? এই গন্ডগোল যে আমি দড়ি মেরে সালতে ফেলতে পারবো না। কি করব আমি? কি করব? পারবি না রিত, পারবি না। তুই জাস্ট ইমাজিন করতে পারছিস না আজকে ঠিক কি ঘটে গেল। আমি সব সামলে নেব, তেমন কিছু সিরিয়াস নয় এটা। কিছু সিরিয়াস নয় মানে?
কি বোকার মতো কথা বলছিস বলতো তুই? আরে বোকার মতন কথা বলছি না, তুই কেন বুঝছিস না? আমার সিচুয়েশনে যদি তুই থাকতিস কি করছিস করেছে তোর সিচুয়েশনে? হ্যাঁ মানছি যে তুই কিছু একটা গন্ডগোলের মধ্যে পড়ে গেছিস, কিছু একটা ঘটনা ঘটেছে বলে তুই একটা মেয়েকে নিয়ে এসে সোজা গণবিবাহ মণ্ডপে ঢুকে যাবি, একেবারে ডিরেক্ট বিয়ে করে নিবি। বিয়ে করতে চাইনি। তাহলে বিয়েটা করলি কেন? তোর কি মনে হয় এই বিয়ে টিয়ে এগুলো সব ছেলে খেলা, মজা? হ্যাঁ জানি বিয়েটা মজা না, কিন্তু কিন্তু প্রাণের থেকেও তো বড় নয় রে। এই যে ডায়মন্ড মন্ডল, আপনি কি সবার মতন আমায় ভুল বুঝছেন? আরে আপনি তো জানেন কোন সিচুয়েশনে আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। আমি তো কিছু করিনি, যা করার আপনি করেছেন। আমি তো বারবার বারণ করেছিলাম। বারণ করলেই বা আমি শুনতাম কি করে? আপনি কি ভুলে গেলেন নাকি? আপনাকে বাঁচানোর জন্যই এই কাজটা করেছি। আপনার প্রাণের দায় আপনাকে বিয়ে করতে আমি বাধ্য হয়েছি, এছাড়া আমার কাছে কোনো অপশন ছিল না। হ্যাঁ মানছি, আপনি যেটা করেছেন সেটা প্রাণের দায় করেছেন, কিন্তু যেটা করেছেন তার দায় কে নেবে? না, যেটা হয়েছে সেটা হওয়া একদমই উচিত ছিল না, এটা একদমই ঠিক হয়নি। এক্স্যাক্টলি, আমি তো বলছি এটা ঠিক কাজ হয়নি। আমার নিজেরই খুব খারাপ লাগছে, কিন্তু এটা তো সিরিয়াস বিয়ে নয়। কিন্তু আমাদের সমাজে বিয়েটাই যে জীবনের সব থেকে সিরিয়াস বিষয়, মিস্টার হালুমুলু রিতান। আমি তো জানতামই যে এরকমই কিছু একটা হবে। না মানে রিদানের যা ক্লাস, একদম ঠিকঠাক ক্লাসে গেছে। এই যে অনিতা, তোমার মেয়ে ডায়মন্ড মন্ডলকে আমার ছোট ছেলে বিয়ে করেছে। কি বলছেন ম্যাডাম? কি বলছি মানে? এসব কি বলছি মানে? যেটা ঘটেছে সেটাই বলছি। এমন করছো যেন কিচ্ছু জানো না। বিশ্বাস করুন, কিচ্ছু জানি না। সকালবেলা ডায়মন্ড ওর গাড়ি নিয়ে বেরোলো বড়াপাও বিক্রি করবে বলে, তারপর কখন কোথায় কিভাবে বিয়ে করলো কিচ্ছু জানি না। দেখো দেখো দিদি কি সব। অনিতা, আমি বলছি ওরা আমাদের পাড়ার গণবিবাহের মণ্ডপে গিয়ে বিয়ে করেছে। তার মানে আপনি সব জানতেন? না না, ও কি করে জানবো? আমরা তো এই গণবিবাহের কথাই জানতাম। উনি কে? আমার স্বামী। আচ্ছা, আপনি আপনি হলেন ওই চপলির বাবা, তাই তো? সে আপনি যাই বলুন না কেন দাদা, আমার মেয়ে অত্যন্ত বুদ্ধিমতী, খেটে খায়, সামান্য দুটো পয়সা রোজগার করার জন্য সারাটা দিন প্রাণপাত করে। না না, ওই মেয়ে এমন করে বিয়ে করতেই পারে না। নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে দাদা, মস্ত বড় ভুল হচ্ছে। ভুল আমরা করিনি, ভুল কে করেছে? আপনার মেয়ে। আর আপনারা সবকিছু জানতেন। না না, আমরা কিছু জানতাম। একদম নাটক করবেন, সব জানতেন। হ্যাঁ, এইবারে বুঝতে পেরেছি সবটা ছিল একটা সাজানো ঘটনা। শুনে রাখুন, আমার নাম অভিজিৎ গাঙ্গুলি। এই বিয়ে আমি মানি না, কোনোদিন মানব না। বাবা, তোরা এইসব সিরিয়াস কথা বলে আমাকে ভয় দেখানো বন্ধ করবি। এমনি আজ যেটা হলো, তারপর ওই বাড়িতে ঢুকতে পারবো কিনা তার নেই কোনো ঠিক। তার উপরে রয়্যাল বেঙ্গল টাইগার যা খোঁচে আছে, আমি ওই বাড়িতে যাবো না। বাড়িতে যাবি না মানে? তো বাড়িতে যাবি না তো কোথায় যাবি? হ্যাঁ, পাহাড়ে যাবো, জঙ্গলে যাবো, সমুদ্রে যাবো, যেদিকে দু চোখ যায় সেখানে যাবো, কিন্তু ওই বাড়িতে আমি যাবো না। বাড়িতে তোকে যেতেই হবে রে, কারণ তুই বিয়ে করে ফেলেছিস, আর তোকে বউ নিয়েই বাড়িতে যেতে হবে। কেন? আমি আপনাদের বাড়ি কেন যাব? প্লিজ, আপনি আর বোকা বোকা কথাগুলো বলবেন না তো। বাড়ির সবাই ঠিক ভয় পেয়েছিল ডায়মন্ড মন্ডলের সাথে এই ছেলেটার কিছু না কিছু একটা গন্ডগোল তো এতদিন ধরে চলছে। এসব সত্যি নয়। হ্যাঁ, উনি ঠিক বলেছেন, এগুলো সত্যি নয়। সত্যি, এগুলো সব সত্যি। অভিজ্ঞ লোকেদের সন্দেহ কখনো ভুল হয় না। সবাই ঠিকই বলেছে,
ডায়মন্ড মন্ডলের সাথে তোর কোনো না কোনো একটা চক্কর তো আছে, না হলে সারাক্ষণ কেউ একজনের ভিডিও বানায়। তোর মুন্ডু। ও তাই নাকি? তাহলে তুই আমাকে বল, তুই সারাক্ষণ ডায়মন্ড মন্ডলের একার ভিডিও কেন বানাবি? আমাকে বল তুই। তুইও তো দেখছিস বড় বৌদির মতন আমাকে জেরা করছিস। বড় বৌদির প্রতিটা কথাই কিন্তু আলটিমেটলি সত্যি হলো। বড় বৌদির প্রত্যেকটা কথা একেবারে অক্ষরে অক্ষরে মিলে গেছে। শুধুমাত্র তোর জন্য আজকে বাড়ির সবার মাথা বড় বৌদির কাছে নিচু হয়ে গেল। তুই একবারও ভেবে দেখেছিস বাবা মা সবার সঙ্গে কিভাবে মুখ দেখাবে? সবাই কি বলছে বলতো? উদ্যোক্তা অভিজিৎ গাঙ্গুলির ছেলে তারই আয়োজন করা গণবিবাহে এসে সেখানে বিয়ে করে। আরে ইচ্ছে করে করিনি আমি বিয়ে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বাড়িতে গিয়ে সবাইকে বুঝিয়ে বলবো বিয়ে করার আসল কারণটা ঠিক কি। ট্যাম, আপনিও চলুন তো আমার সঙ্গে। আমার বাড়িতে গিয়ে আমার বাবা মা আর বাড়ির বাকি মেম্বারদেরকে একটু বুঝিয়ে বলবেন বিয়ে করার আসল কারণটা ঠিক কি। এসব কি বলছো? মানি না। ঠিক বলছি। আরে মানি না বললে কি করে হবে? তুমি নিজে দাঁড়িয়ে থেকে অতগুলো লোকের সামনে সমস্ত নিয়ম মেনে ওই বিয়েটা দিয়েছো, এখন মানি না বললে হবে? ও দাদা, দাদা একটু বোঝান না কি বলছে এসব। কি বুঝাবো বলো তো আমি ওকে? ওকে তো নিজেকে বুঝতে হবে। অভিজিৎ গাঙ্গুলি একটা গণবিবাহের আয়োজন করেছে, সেখানে তার নিজের ছেলে বিয়ে করেছে। সেই বিয়েটাকে ও যদি মান্যতা দিতে না চায় তাহলে তো বাকি 10টা বিয়েও অস্বীকার করতে হয়। কেউ তো মানবেই না। তাহলে আর সমাজ, পাড়ার লোক এরা কি বলবে? যে যা কিছু বলুক আমার কিচ্ছু যায় আসে না। তুই কারো কোনো কথা শুনবি না, তাই তো? না শুনবো না। জানতেও চাইবি না যে কোন পরিস্থিতিতে এই কাজটা ও করলো। শোন ছোট্টু, শুধু খাইয়ে পড়িয়ে বড় করলেই বাবা হওয়া যায় না, তাদের মনের খবরটা রাখতে হয়। এত জানোয়ার ছেলের মনের খবর আমি রাখতেও চাই না। এই জন্য বাড়ির ছেলে মেয়েরা তোকে ভয় পায়, তোর সঙ্গে কোনো কথা শেয়ার করতে চায় না। কোন পরিস্থিতিতে এই কাজটাও করেছে সেটা তো জানা দরকার। আই এম সরি টু সে জেঠুমনি, এখানে পরিস্থিতি বলে কিছু নেই। এখানে একটাই কারণ আছে, সেটা হলো প্রেম। ও প্লিজ চুপ কর। কেন কেন আমি চুপ করব? আমি আজকে কথা বলবো। সীতান আমাদের বাড়ির কাজের লোকের সাথে চুটিয়ে প্রেম করছিল, আর আজকে ফ্রিতে বিয়ে করার সুযোগ পেয়েছে, সেজন্য বিয়ে করে ফেলেছে। as simple as that। না না না, এটা এটা সত্যি নয় গো ম্যাডাম। জাস্ট শাট আপ। একদম বেশি কথা বলবে না তুমি, বুঝেছো? একদম কথা বলবে না। আমার মেয়েকে দিয়ে সব কি করিয়েছো একবার ভেবে দেখেছো অনিতা? ছি 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 ছি, আমি তো ভাবতেই পারছি না এই বাড়ির কাজের লোকের মেয়ের সাথে আমার দেওর বিয়ে করে নিল। ও মাই গড, আমি কি করে মুখ দেখাবো আমার আমার বাপের বাড়ির সামনে, আমার ফ্রেন্ডস, আমার সোসাইটি, আমি কি করে দাঁড়াবো ওদের সামনে? আমি তো বুঝতেই পারছি না। ও প্লিজ শান্ত হও না। এই যে শোনো, কি শান্ত হব? কি শান্ত হব প্লিজ এটা আমাকে বলে দাও। তুমি পারবে? তুমি মুখ দেখাতে পারবে তোমার অফিসের লোকের সামনে? পারবে না। নীল, তুমি কিন্তু ভুলে যেও না একটা কথা, তুমি একটা কর্পোরেট কোম্পানির সিইও, ওকে? তোমার একটা ক্লাস আছে, আর তোমার ভাই একটা ডাউন মার্কেট ক্লাসলেস মেয়ের সাথে লুকিয়ে লুকিয়ে বিয়ে করে নিল। হ্যাঁ করেছে, করে যখন ফেলেছে তখন আর কি করা যাবে? এখন কি করা যাবে মানে? কি বলছেন মা? হ্যাঁ, আপনি তো আপনার বান্ধবীর মেয়ের সাথে ওর বিয়ে ঠিক করেছিলেন। এবার কি জবাব দেবেন বলুন না, কি জবাব দেবেন আপনার বান্ধবীকে? আমি জীবনেও এই গাঙ্গুলি পরিবারের সাথে এক ফ্রেমে দাঁড়িয়ে ছবি তুলবো না, স্পেশালি ওই ডায়মন্ড মন্ডল থাকে। আমি জানি দেবপ্রিয় মেনে নেবেন, আই এম ভেরি মাচ শিওর। আর এই একটা গাইয়া আনস্মার্ট কাপড়, ওকে তো আমার নিজের যা হিসেবে পরিচয় দিতে লজ্জা করে, সেখানে ওই বস্তির মেয়ে ডায়মন্ড মন্ডলকে আমার যা হিসেবে আমি পরিচয় দেবো? ইম্পসিবল, আমি মানতে পারবো না। বড় বৌমা, তোমাকে কারোকে মানতে হবে না, তুমি চুপ করো। এটা অশান্তির সময় নয়, আমাদের জানতে হবে যে ও কেন এই কাজটা করলো। রাইট, আমারও জানা দরকার ছোট শালাবাবু এই বিয়েটা কেন করলো। হ্যাঁ, জিৎ তো ওদের এখানে নিয়ে আসছে, তখনই ওকে
জিজ্ঞাসা করতে হবে। আমার কথার অমান্য করো না বৃন্দা, এই বিয়ে আমি মানি না, এটাই ফাইনাল। কি গো, কি করবো আমরা? কি করবো? এটা তুই কি করলি ডায়মন্ড? কি করে করলি? তুই পরিবারের সবার জন্য লড়িস? তুই নাকি পরিবারের সবার জন্য খাবার আনবি, তোর দিদি তোর ভাই এদের পড়াশোনার কথা ভাববি? তাহলে তাহলে তুই এটা কি করে করলি? ভাবতে ওর বই গেছে, ও ভাববে আসলে একটা স্বার্থপর। আমি বলেছিলাম আমি আর কোনো অন্যায় কাজ করবো না। তুই বলেছিলি আমাকে একটা ভালো কাজ খুঁজে দিবি, তুই তো বিয়ে করে নিলি ডায়মন্ড। এবার আমাদের পরিবারটা কি করে চলবে বলতো? কিভাবে চলবে আমাদের সংসার? তুই তো জানিস ডায়মন্ড তোর দাদা বেকা। এখন তুইও বিয়ে করে দিবি, তাহলে আমরা কি খাবো বলতো? কি খাবো আমরা? না খেতে পেয়ে মরবো আমরা। আমরা ওই বাড়ি থেকে কাজটা চলে গেল, তোর বাবার কাজ চলে গেল, এখন কি হবে? কি খাবো আমরা? ভেবে দেখেছিস কখনো? আমার যে একটা বই কিনতে হতো, ডায়মন্ড তো আর কিনে দিল না, আমাকে বাবা কিনে দিতে। আসলে কি জানিস তো, তোর মতো একটা স্বার্থপর আমার ভরসা করাটাই হয়েছে। একটা স্বার্থপর বিয়ে করে চলে যাওয়ার আগে একবারও আমাদের কথা ভাবলি না ডায়মন্ড? আমাদের কি হবে? তো ডায়মন্ড আমাকে একটু বিষ এনে দে, বিষ এনে দে। তুই না খেতে পেয়ে মরার চেয়ে বিষ খেয়ে মরা অনেক ভালো, অনেক ভালো ডায়মন্ড। তোর মতো একটা স্বার্থপর আমার ভরসা করাটাই হয়েছে। স্বার্থপর না না না, আমি স্বার্থপর নই, আমি স্বার্থপর নই। আরে 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 কি হলো আপনার? কোথায় যাচ্ছেন? আরে ভাই তোর বউ তো পালিয়ে গেল, কি করছিস? দাঁড়িয়ে আছিস কি? ডায়মন্ড!